মাকে বাঁচাতে স্যামের হাত থেকে জীবিত উদ্ধার করতে এবার স্যামের ইশারায় নাচতে শুরু করে দিল আয়ুষ। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তোমাদের মতন ক্রিমিনালদের কোনোভাবেই আর যাই হোক না কেন ওই সত্যকে ধামাচাপা দিতে পারবে না, এবং তোমাদের মতন ক্রিমিনাল ঠিক জায়গা মতো তোমরা ধরা খাবে, এবং তার পরবর্তীতে তোমার কি করুণ অবস্থা আমি করবো সেটা তুমি একবার ভেবে দেখবো। ঠিক সেই সময় কথা বলা মাত্র স্যাম যখন বলতে থাকে যে ও মাই গড, ও তৃষা দেখ তোর হবু শাশুড়ি মা কী সমস্ত হুমকি ধমকি তোর ভাইকে দিয়ে যাচ্ছে, বলতো এতে কি আজের হোক না আমার উপরে কোনো কাজে দিবে, বলতো পৃথিবীতে কোনো কিছুকেই তো এই স্যাম ভয় পায় না। ইন্দ্রাণী গাঙ্গুলি এক কাজ করি, এতক্ষণ নিশ্চয়ই আপনার বাড়িতে জানাজানি হয়ে গেছে, কারণ আপনার ছোটো জাত সেখানেই রয়েছে এবং সে তো সমস্তটা নিজ চোখে দেখেছে, তাহলে সে তো আর বলতে নিশ্চয়ই দেরি করবে না, তাই না মিসেস গাঙ্গুলি? তাহলে বরঞ্চ একবার আমি এক্ষুনি ফোন করছি। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা এক পরে অস্থির হয়ে পড়ে ওর মায়ের আপডেট জানার জন্য, ঠিক সেই মুহূর্তেই স্যাম ফোন করে বসে, এবং স্যামের ফোন পাওয়া মাত্র বাড়ির শুধু সমস্ত লোকেরা যখন আয়ুষকে বলতে থাকে যে আয়ুষ তুমি স্পিকারে কলটা দাও। ঠিক সেই সময় স্যাম যখন বলতে থাকে যে আয়ুষ্মান গাঙ্গুলি কেমন আছো, নিশ্চয়ই এতক্ষণ খবরটা পেয়ে গিয়েছো যে তোমার মাকে রীতিমতো তোমার মায়ের বাড়ি থেকে তুলে নিয়ে আসা হয়েছে। কোনো রকম কোনো চালাকি খাটিয়ে পুলিশকে কিন্তু কন্ট্যাক্ট করার চেষ্টা করো না, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। ভুলে যাও না কিন্তু কুসুমের বাবা এবং তোমার মা দুজনই কিন্তু আমার কাছে রয়েছে, এতে করে হিতে বিপরীত যদি হয়ে যায় এবং আমার যদি মাথা একবার ঘুরেছে, আমি ঠিক কী পরিমাণে সাংঘাতিক হতে পারি সেটা নিশ্চয়ই তোমাকে আর আলাদা করে বলে দিতে হবে না। তার জন্য লক্ষ্মী ছেলের মতন আমি তোমাকে যেটা বলছি তুমি সেটাতে রাজি হয়ে যাও। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে এই স্যাম তোমার যা কিছু করার তুমি সেটা আমার সঙ্গে করবে, তোমার যা হিসেব নিকেশ আছে সেটা আমার সঙ্গে, তুমি আমার মায়ের দিকে হাত বাড়ানো এত বড় স্পর্ধা দেখাও কী করে বলো তো স্যাম? এক্ষুনি আমি তোমাকে ওয়ার্ন করে দিচ্ছি, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। আমার মাকে যেভাবে তুমি নিয়ে গিয়েছো সেইভাবেই এখানে ফেরত পাঠাও। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র স্যাম যখন হাসতে থাকে এবং বলতে থাকে যে তুমি স্বয়ং নিজে এসে তো নিয়ে যেতে পারো, শুধুমাত্র তোমার মাকে কেন তোমার স্ত্রীকে অবধি তুমি এখান থেকে নিয়ে যেতে পারো। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই আয়ুষ যখন বলতে থাকে যে তার মানে, ঠিক সেই সময় স্যাম বলতে থাকে যে দেখো আমার সোজা একটা কথা, তুমি যদি সত্যি তোমার মাকে জীবিত অবস্থায় পেতে চাও, এবং তার সঙ্গে সঙ্গে আমি রীতিমতো কুসুমের বাবাকেও ছেড়ে দিব, কিন্তু তার বিনিময়ে তাদেরকে সাক্ষী রেখে গুরুজনদের আশীর্বাদ নিয়ে আমি চাই যে তুমি আমার বোনের সঙ্গে নিজের নতুন জীবনটা শুরু করো, এবং তার জন্য তুমি আমার ডেরায় এসে তুমি রীতিমতো তাদেরকে সাক্ষী রেখে এবং অগ্নিকে সাক্ষী রেখে তুমি আমার বোনের স্মৃতিতে সিম্পলি সিঁদুরটা পরিয়ে দাও, এবং আমার বোনকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করে না। আমার বোনের স্বপ্নটা পূরণ হয়ে যাবে, তার পাশাপাশি আমার বোনের এই শ্বশুরবাড়ির লোকেদেরকে কী করে আদর আপ্যায়ন করতে হয় সেটা অন্তত স্যামকে শিখিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আই প্রমিস আমি সমস্ত কিছু এমনভাবে করবো যে কোনোদিনও তোমরা ভাবতেও পারবে না যে আমার থেকে ভালো মানুষ আর হয় না, সেরকমটা তোমরা নিজে বলতে বাধ্য হবে। আমার সমস্ত খারাপ কাজগুলো আমি সম্পূর্ণরূপে ছেড়ে দেবো, আমি বলে দিচ্ছি তোমাকে। এবার তুমি ভেবে নাও কী করবে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে ভুলেও না আয়ুষ আমাকে বাঁচানোর জন্য তুমি এরকম রিস্ক নেবে না। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে মা তোমাকে বাঁচানোর জন্য আমি নিজের প্রাণটুকু অব্দি দিতে পারি, সেখানে কিনা আমাকে শুধুমাত্র এত ছোটো একটা কাজ করতে হবে, আমি রাজি আছি। স্যাম বলো আমাকে কোথায় আসতে হবে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।